যাই স্পিড পোস্ট, এটা হচ্ছে স্পিড পোস্ট। আচ্ছা কাকু, এখানে অমর বাবুর দোকান বলতে পারবে? স্পিড পোস্টটা কোথায় বলতে পারবে? হ্যাঁ কয়েন কয়েন, হ্যাঁ। আর স্পিড পোস্ট কোনটা? হ্যাঁ স্পিড পোস্ট, হ্যাঁ। আচ্ছা এটা হচ্ছে স্পিড পোস্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্পিড পোস্ট। অমর বাবু আপনি তো? হ্যাঁ। আজকে অমর বাবু আমি কিছু সিলভার কয়েন্স এনেছি, দেখুন তো এটার দাম কত হবে। নিশ্চয়ই আজকে ভালো রেট পাবো, আমি অনেক দূর থেকে এসেছি আমি। দেখুন, দূর থেকে আসুন বা কাছ থেকে আসুন, জিনিসের দাম তো সেটার উপর ডিপেন্ড করে না। জিনিসের দাম ডিপেন্ড করে কটা কয়েন দিয়েছেন আপনি। আমি দিয়েছি 1 2 3 4 করে নিন। 5 6 হ্যাঁ 6 7 8 9 10 11 12 13 14। হ্যাঁ 14টা। 14টা কয়েন দিয়েছেন আপনি। দেখুন 14টা কয়েন, এই রূপোর কয়েনগুলো কি হয়, বেশিরভাগ কয়েনই কমন কয়েন। আর যেগুলো দামি কয়েন, সেই কয়েনগুলো আপনাদেরকে বলে দিচ্ছি কোনগুলো দামি কয়েন। মাত্র 5-6টা কয়েন দামি কয়েন আছে, সেই কয়েনগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আর মন দিয়ে শুনবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন এই রূপোর কয়েনগুলো প্রথমবার বেরিয়েছিল 1835 সালে। ব্রিটিশ ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম 1835 সালে রূপোর কয়েন বের করেছিল। আর সেই 1835 সালে এই কয়েনের ছবিতে উইলিয়াম ফোর্ডের ছবি ছিল। সিঙ্গেল ডেটে পাওয়া যায় 1835-এর উইলিয়ামের 1 টাকা। তারপরে 5 বছর পরে 1840 সালে কুইন ভিক্টোরিয়ার কয়েন পাওয়া যায়। এখানে আসুন, এটা দেখুন, এইটা কুইন ভিক্টোরিয়ার কয়েন। আর এটা সাল হলো আপনার 1840। এটা 2 রকমের হয়। এই যে আপনি লেখাটা দেখছেন, এই যে লেখাটা, এটা একসঙ্গে লেখা আছে, আর আরেকটা ওটা নেই আপনার কাছে। আর অন্য কয়েনে কি হয়, এই যে ভিক্টোরিয়া কুইন এই লেখাটা একসঙ্গে আছে, আর আরেকটা কয়েনে আরেকটা ভ্যারাইটিতে কি হয়, এটা আলাদা আলাদা লেখা থাকে। তো এটাকে বলা হয় কন্টিনিউয়াস লিজেন্ড। আর যেটা আলাদা আলাদা ভিক্টোরিয়া কুইন একটু গ্যাপ দিয়ে লেখা থাকে, সেটাকে বলে ডিভাইডেড লিজেন্ডের কয়েন আর কন্টিনিউয়াস লিজেন্ডের কয়েন। আরে দাদা জ্ঞান শুনতে আসিনি, আপনি দামটা বলুন না একটু। দাম বলছি, দাম এটা না বোঝালে বলতে পারবো না। না বোঝালে আপনি বুঝতে পারবেন না, লোকেও বুঝতে পারবেন না। তো 1835 থেকে 1945 পর্যন্ত রূপোর কয়েন বেরিয়েছিল, যার মধ্যে 1835 থেকে 1939 পর্যন্ত পুরো রূপো দিয়ে কয়েন বেরিয়েছিল। আর 1939-এর পরে 40, 41, 42, 43, 1944 আর 1945 এই সালগুলোতে 50% রূপো দিয়ে কয়েন বেরিয়েছিল। সবার আগে বেরিয়েছিল উইলিয়াম, তারপরে ভিক্টোরিয়ার পরে এই রাজাটা 1901 থেকে 1910 এডওয়ার্ড দ্য 7 এই কয়েনটি বেরিয়েছিল 1903 থেকে 1910 পর্যন্ত। তারপর এনার মারা যাওয়ার পরে রাজা হয়েছিলেন জর্জ 5, মানে পঞ্চম জর্জের কয়েন 1911 থেকে 1922 পর্যন্ত পাওয়া যায়। তো এই যে এই কয়েনগুলো, হ্যাঁ, তারপর 1922 পর্যন্ত জর্জ 5। তারপর 1922-এর পর থেকে কোনো কয়েন 1 টাকার কয়েন বেরোয়নি 1937 পর্যন্ত। 1938 থেকে আবার কয়েন পাওয়া যায় আমাদের। তো 1938-এ জর্জ দ্য 6, মানে জর্জ 5-এর ছেলে জর্জ দ্য 6, তার মাথা দিয়ে 1938 থেকে কয়েন পাওয়া যায়। তো এবারে আসছি দামি কয়েনগুলো। তো দামি কয়েন বলতে উইলিয়ামের কয়েন 1835 সালের হলেও খুব একটা দাম হয় না, 3 থেকে 3,500 টাকা দাম হয়। এরপরে রানীর কয়েনের মধ্যে যে কয়েনটা সবচেয়ে বেশি দাম হয়, সেই কয়েনটি হলো আপনার 1897 সালের। এই কয়েনটি মোটামুটি 10,000 টাকার ওপরে দাম হয় 1897 সালের। এরপরে এডওয়ার্ডের কয়েন সব কমনই কয়েন হয়, শুধুমাত্র 1909 আর 1910 বাদ দিয়ে 1910-এর কয়েনটা খুব একটা দাম হয় না।
রূপোর দামের চেয়ে একটু ওপরে হয়। আরেকটা কথা বলে রাখি, এই যে বাকি মানে এই রেয়ার ডেট গুলো বাদ দিয়ে যে কয়েনগুলো হয় সেই কয়েনগুলো আপনি মিলিয়ে নেবেন, বাজারে যখন বেচতে যাবেন তো এই কয়েনগুলো আপনি রূপোর দাম তখনকার বাজারে, সেদিনকার বাজারে রূপোর যা দাম হবে সেই দামের একটু এদিক ওদিকে বিক্রি করতে পারবেন। কেননা এইগুলো প্রচুর পরিমাণে বাজারে কয়েন রয়েছে, আর এইগুলো কমন কয়েন। এগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আপনি যদি বেচতে চান তাহলে মিলিয়ে নেবেন। রূপোর সেদিন আজকে যা রূপোর দাম আছে, আজকে সেই রূপোর এই 11 গ্রাম ওজনে যা দাম হবে সেই অনুপাতে তার দাম ঠিক হয়। আর এর যদি রূপোর দাম কালকে যদি 4 লাখ টাকা হয় তো 4 লাখ টাকার ওপরে এই 11 গ্রামের যা ওজন হবে সেই রকম সেই অনুপাতে এর দামটা হবে। কিন্তু রেয়ার ডেট গুলো কিন্তু সেটা রূপোর দামের উপর ডিপেন্ড করে না, সেটা কিন্তু তার রেয়ারিটির উপর ডিপেন্ড করে। তো প্রথম রেয়ার কয়েন কি বললাম, 1897। এরপরে জর্জ 5 এর 1911 কয়েনটির দাম বেশি হয়, এটা রেয়ার কয়েন। আর আপনার 1921 আর 1922 এই চারটে কয়েন আপনার রেয়ার হয়। 1921, 1922 আর 1911 কিন্তু 1897 মতো দাম হয় না, এটা 3-3.5 টাকা 4,000 টাকা দাম হয় কন্ডিশনের ওপর। কয়েনের দাম কিন্তু কন্ডিশনের ওপর ম্যাটার করে। কন্ডিশন যেমন হবে, ধরুন আমি একটা 3,000 টাকা দাম বললাম, কিন্তু কেউ যদি একটা ঘষা কয়েন নিয়ে আসে তাহলে সেটা কিন্তু 3,000 টাকা দাম হবে না, বা একদম নোংরা কয়েন, ড্যামেজ কয়েন, সেটা কিন্তু সেরকম দাম হবে না। আচ্ছা, কন্ডিশনের উপরে হয়। কন্ডিশন কতটা বেটার আছে তার উপর দামটা হয়। মোটামুটি অ্যাভারেজ কন্ডিশন থাকলে 1911, 1921, 1922 3,000, 3,500 টাকা দাম হবে। ইউএনসি হলে 5,000, 6,000 টাকা, 7,000 টাকা দাম হবে, 10,000 টাকাও দাম হতে পারে। আচ্ছা, তো পঞ্চম রাজার পরে জর্জ 5 এর পরে জর্জ 6 রাজা হয়েছিলেন, আর ওনার কয়েন 1940 থেকে 1945 পর্যন্ত 50% রূপো দিয়ে তৈরি। তো দামটাও এই কয়েনগুলোর চেয়ে তার দামটাও কিন্তু 50% কম দাম হয়। তো আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি এই কয়েনগুলো আজকে কি দাম। আজকে রূপোর যা দাম সেই দাম আপনার হবে এগুলো, কেন সবগুলো আপনার কমন কয়েন আছে। হ্যাঁ, এই 1840 এর কয়েনটা একটু বেশি দাম হবে, বাদ বাকি আপনার রূপোর দাম যা আছে সেই দামে সেটা আপনি মিলিয়ে নেবেন। কিন্তু আমার কথাই শেষ কথা নয়, এটার পরেও অনেক কিছু ভ্যারাইটি থাকে, কয়েনের মধ্যে অনেক কিছু ভ্যারাইটি থাকে, এরর থাকে, সেগুলো বাদ দিয়ে আমি বলছি কমন যে রূপোর কয়েন আছে সেগুলো আপনি রূপোর দামেই আপনি যেদিনকার যে রূপোর রেট হবে সেই রূপোর রেটের মতোই আপনি বিক্রি করতে পারবেন। বোঝাতে পারলাম আপনাকে? ঠিক আছে। তাহলে আমরা হিসাব করি কয়েনটা। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে।